আমি ওর সাথে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করুন, কিন্তু পারিনি। ও আর আমি সম্পূর্ণ দুজন বিপরীত মেরুর মানুষ। আমি ঠিক ওর মতো স্ত্রী পছন্দ করি না। ওকে নিয়ে আমি জীবনে সুখী হতে পারতাম না। তাহলে বিয়েটা কেন করলেন? বাবা মায়ের চোখে ভালো হবার জন্য? গুড বয় হয়ে থাকার জন্য? শেষ করুন, ওই মুহূর্তে আমার কিছু করার ছিল না। সত্যিটা বাবাকে জানালে হয়তো খারাপ কিছু হয়ে যেত। সেই জন্য আপনি সবটা গোপন করে দিলেন। আপনার ভালো মানুষ সবার মাসুল গুনতে যাচ্ছিল একটা নিষ্পাপ মেয়ে। সে তো জানেই না আপনি একজন মুখোশধারী মানুষ। সে তো আপনাকে বিনা শর্তে ভালোবেসেছিল, আর আপনি কিনা তাকে খুন করতে গেলেন। কি ভেবেছিলেন ওকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে ওর বোনকে বিয়ে করবেন? আপনাকে সুখে রাখার জন্য একটা মেয়েকে মরে যেতে হবে। কি দারুণ যুক্তি বানিয়েছেন আপনি। এর থেকে যদি সত্যিটা জানিয়ে দিতেন যে আপনি ওকে ভালোবাসেন না, সেটা অনেক ভালো হতো না? তাহলে আজকে এত বড় একটা অপরাধ আপনাকে করতে হতো না, আর একটা মেয়ের জীবনও বেঁচে যেত। যে কারণে আপনি বিষয়টা গোপন করলেন, আজকে সেটাই হলো। এবার আপনার বাবার কথা কে ভাববে? পাপ কখনো চাপা থাকে না, জানেন তো। প্রদীপ্ত দুই হাতে মুখ ঢেকে কাঁদতে থাকে। রাতে চুপচাপ মায়ের সঙ্গে শুয়েছিল কুমারিকা। ঘুম আসছে না, থেকে অনবরত জল পড়ছে। তার সাথে আরেকটা কথা সে অনবরত ভেবে চলেছে। পুলিশ জানে সেই ফোন করে সবটা জানিয়েছে, কিন্তু ফোনটা তো তার নম্বর থেকে করা হয়েছিল। কিন্তু সে জানে সেই ফোন করেনি। প্রদীপ তো তাকে ধাক্কা দিয়েছিল ছাদ থেকে। তার বাঁচার কথা তো ছিল না। তাহলে তাকে বাঁচালো কে? কে পুলিশকে ফোন করেছিল? ওখানে তো তারা ছাড়া আর কেউ ছিল না। এসব ভাবতে ভাবতে জানলার দিকে চোখ যেতে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। কুমারিকা খুব ভীতু, স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গেল। কিন্তু সে বলে উঠল, ভয় পেও না, তুমি যার কথা ভাবছো আমি সেই। কুমারিকা উঠে বসে। মেয়েটি বলল, সেদিন আমি তোমাকে বাঁচিয়েছিলাম, পুলিশকেও আমিই ফোন করেছিলাম। কে আপনি? আমি নন্দা। কে নন্দা? আমি তো আপনাকে চিনি না। চেনার কথাও না, তবে আমি তোমার মতোই এক হতভাগী। আমিও তোমার মতোই আমার স্বামীকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমার সাথে অভিনয় করেছিল। বিয়েটা ছিল ওর কাছে ব্যবসার মতো। পণ নিয়ে গরিব মেয়েদের বিয়ে করে কয়েক মাস পরে খুন করে গায়েব করে ফেলতো। ওর আচার আচরণ এতই ভদ্র ছিল যে কেউ সন্দেহ করতো না। আমিও ওদেরই একজন। ওইখান থেকে আমাকে ধাক্কা মেরে মেরে ফেলা হয়েছিল। ওখানে যাওয়ার পর থেকেই আমি তোমার স্বামীর উদ্দেশ্য বুঝতে পেরেছিলাম। বারবার তাকে সাবধান করেছি, কিন্তু উনি আমার কথা শোনেননি। শুধু এবার নয়, আমি এর আগেও তোমার জীবন বাঁচিয়েছি।